ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নিলেন শিক্ষকরা। 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে আজ 3 দিন যাবৎ শিক্ষকরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা প্রথম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল সমাবেশ করে হাইকোর্টের কাছে গেলে পুলিশ সেখানে তাদের বাধা দেয়। এক পর্যায়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং লাঠিপেটা বিভিন্ন রকমের প্রয়োগ আমরা শিক্ষকদের উপরে দেখতে পাই। শিক্ষকরা সেখানেই অবস্থান গ্রহণ করেন। এতে অত্র এলাকায় অর্থাৎ পল্টন থেকে হাইকোর্ট পর্যন্ত এই রাস্তাগুলো যান চলাচল থমকে যায়, জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়। ফলে এই বিষয়টিকে মাথায় রেখে জনভোগান্তি কমাতে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান গ্রহণ করেন। সেখান থেকে তারা গতকাল ঘোষণা দেন যে আজকে তারা শাহবাগ দখল করবেন, শাহবাগ ব্লক করবেন এবং শাহবাগে অবস্থান গ্রহণ করবেন। তো সেই কথা অনুসারে বেলা 2টার দিকে শিক্ষকরা হাতে জাতীয় পতাকা, প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন যেভাবে পেরেছে সেভাবে অগ্রসর হতে থাকেন শাহবাগের দিকে। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জাদুঘরের সামনে যখন শিক্ষকদের মিছিলটি এসে পৌঁছায়, হাজার হাজার শিক্ষকের এই কাফেলাকে পুলিশ তখন বাধা দেয়। শিক্ষকরা কাঁটাতারের ব্যারিকেড ভেঙে শাহবাগের মোড়ে পিজি হাসপাতালের আশপাশে অবস্থান গ্রহণ করেন। এখন পর্যন্ত সেখানেই তারা অবস্থান গ্রহণ করেছেন। মুহুর্মুহু স্লোগানে শাহবাগ মুখরিত হয়ে উঠেছে এবং শিক্ষকরা তাদের ন্যায্য দাবি সরকারের কাছে পেশ করতে চাচ্ছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। শিক্ষকদের বক্তব্য হচ্ছে 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে সামান্য সুযোগ সুবিধার দাবি তারা করছেন সেটা তাদের ন্যায্য দাবি। এই দাবিগুলো সরকারের মেনে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সরকার তাদের সাথে আলোচনা করে প্রজ্ঞাপন জারি না করবে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। ইতিমধ্যেই এনসিপি থেকে বলা হয়েছে এটাকে রাজনীতিকরণের রূপ দেওয়া হয়েছে। এনসিপি থেকে বলা হচ্ছে যে এর পিছনের শক্তি হচ্ছে আওয়ামী লীগ। শিক্ষকদেরকে উস্কে দিয়ে নির্বাচনের আগে আওয়ামী লীগ ফায়দা লুটতে চাচ্ছেন, যদিও এই কথাটির কোনো বাস্তবতা নেই, ভিত্তি নেই এবং কোনো অর্থও নেই। কারণ আওয়ামী লীগ এইখানে বাংলাদেশে তাদের নিজেদের যে করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েই তারা সামাল দিতে পারছে না। এখানে শিক্ষকদেরকে সারা দেশ থেকে সংগঠিত করার মতো অবস্থায় আওয়ামী লীগ এই মুহূর্তে নাই। তারপরেও যে কোনো কিছু হলে আওয়ামী লীগের উপর দোষ চাপানো এনসিপির যে চিরায়ত অভ্যাস, সেই অভ্যাস থেকেই তারা এই দোষটিও শিক্ষক সমাবেশের শিক্ষকদের ন্যায্য দাবির এই দোষটিও শিক্ষকদের উপর চাপিয়ে দিয়েছে। যাই হোক, শাহবাগ এলাকা এই মুহূর্তে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত এই সড়কটি একেবারেই যান চলাচল করছে না। হাজার হাজার শিক্ষকের পদভারে মুখরিত এখন শাহবাগ। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, তাদের দাবিগুলো তারা বিভিন্নভাবে উপস্থাপন করছে। এখানে সাংবাদিকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। শিক্ষকরা তাদের একটি বক্তব্য যে তাদের ন্যায্য দাবির ব্যাপারে সরকার যতক্ষণ পর্যন্ত আলোচনার টেবিলে না আসবে এবং প্রজ্ঞাপন আকারে তাদের দাবিগুলোকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। দেখা যাক শিক্ষকদের দাবির ব্যাপারে সরকার কী পদক্ষেপ নেয়।